আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সেই পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে, কিন্তু ডে বাই ডে ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার সেই প্রোফাইলের মধ্যে কি হচ্ছে না, ভিডিও রিচ আসতেছে না, এঙ্গেজমেন্ট আসতেছে না, ভিডিওটা ভাইরাল হচ্ছে না। যখন দেখবেন যে আপনার সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে, তখন আপনাকে কিছু কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো করলে পরে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে বলেন অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে বলেন প্রচুর পরিমাণ রিচ আপ হবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব যে একটা পেজের মধ্যে কি কারণে রিচ ডাউন হয়ে যায়, একটা প্রোফাইলের মধ্যে কি জন্য রিচ ডাউন হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে আর বেশি বকবক করব না, এখন চলে যাব ভিডিওর মূল পর্বে। তারপরে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা এখন আমার এই আলম টেক অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। আর অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব মূল পর্বে। ভিউয়ার্স, স্ক্রিনটা তুলে কোনো শুরুতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কি করব, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর ভিউয়ার্স, আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে, মনে করেন কি করব, আমি এই প্রোফাইলে ক্লিক করব, আমার ফেসবুক প্রোফাইলে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আমি কি করব, আমার যে থ্রি ডট আছে প্রোফাইলে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ দিতে যাচ্ছি যে আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে কি সমস্যা থাকলে পরে আপনার রিচ ডাউন হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যে প্রোফাইলে প্রবেশ করি সেটার একটা রিচ ডাউন হওয়ার একমাত্র কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে আমি দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনারা স্ক্রিনটাতে লক্ষ্য করুন, উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন চলে আসছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল নট রিকমেন্ডেবল, অর্থাৎ আমার এই প্রোফাইলটা কি হচ্ছে, রিকমেন্ডেবল হচ্ছে না। কারণ হচ্ছে এখানে কিন্তু প্রোফাইল নট রিকমেন্ডেবল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এই প্রোফাইলটা কখনোই কি হবে না, রিচ বাড়বে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, ভিডিওটির কখনোই ভাইরাল হবে না। তাই বলছি, আপনাদের প্রোফাইলে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু আপনাদের রিচ ডাউন হয়ে যাবে, রিচ কখনোই আপ হবে না। তো ভিউয়ার্স, আপনাদের যে কাজগুলো করতে হবে, এটাকে আমরা কি করতে হবে, প্রথমে এটাকে রিকমেন্ডেড করতে হবে। নট রিকমেন্ডেবলের জায়গায় অবশ্যই আপনাকে কি করতে হবে, রিকমেন্ডেবল নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং আমাকে দিয়ে রাখছে, অর্থাৎ আমি এখানে একটা ভায়োলেশন করেছিলাম। তো যাই হোক, আপনারা আইডিতে যদি এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের আইডিগুলা কি হবে না, সমস্যার সমাধান হবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এটাকে রিভিউ করি, আমি যদি এটাকে ঠিক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে রিভিউ ভায়োলেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আবার কি করতে হবে, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আই এম নট শিওর হুইচ পলিসি ওয়াজ ভায়োলেট, এটা আমি একটু শিওর ছিলাম না, আমি এটাকে করছি কি না করছি এটা কিন্তু আমি শিওর না, যার জন্য আমার এখানে সমস্যাটা দেখা দিয়েছে। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক দেয়ার ওয়াজ আনঅথরাইজড ইউজ অফ মাই ফেসবুক অ্যাকাউন্ট। এভাবে আমি কিন্তু এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পারবেন। এগুলো দরকার নেই, আপনি কি করবেন, জাস্ট এখানে উপরটাতে আপনার একটা টিক মারবেন। টিক মারার পর আপনি কি করবেন, এখানে সাবমিট করে দেবেন। তারপরে কি করতে হবে, এখানে আপনার এই ক্লিক করতে হবে। তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের কি হয়েছে, আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু এর প্রসেসিং হচ্ছে ইন রিভিউ, আর প্রসেসিং হচ্ছে পরবর্তী সময় এটা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরো কিছু কাজ শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যখন দেখবেন আপনার একটা ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট কি হচ্ছে না, ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট এবং ভিডিওটির ভাইরাল হচ্ছে না বা ভিউজ আসছে না, সে সময় আপনাদেরকে কিছু কাজ করতে হবে। যে কাজগুলো হচ্ছে, আপনাকে অবশ্যই আপনি কি করবেন, কিছু গ্রুপে প্রবেশ করবেন, কিছু গ্রুপে প্রবেশ করে আপনি তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। এবং কি মাঝে মধ্যে আপনি কি করবেন, অবশ্যই একটা হলেও লাইভ করবেন সপ্তাহের মধ্যে। তাহলে কিন্তু কি হবে, ফেসবুক টিম যখন দেখবে আপনি মোটামুটি অ্যাক্টিভ আছেন, ওই পার্সনটাই আপনি প্রোফাইল চালাচ্ছেন, আপনি তারা যখন এর সততা যাচাই করতে পারবে, তখন কিন্তু আপনাদের ফেসবুক পেজের রিচটা কি করবে, তারা আপ করে দিবে বা বাড়িয়ে দিবে। তাই বলছি, শুধু ফেসবুক পেজ বা একটা প্রোফাইলে আপনি ভিডিও আপলোড করলেই হবে না, আপনাকে কি করতে হবে, আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওতে কে কমেন্ট করেছে, লাইক করেছে, রিয়াক্ট করেছে, সেগুলো আপনাকে কি করতে হবে, দেখতে হবে। যদি আপনি নিয়মিত দেখেন, আপনি লাইক বা কমেন্টের উত্তর দেন, রিপ্লাই দেন, তাহলে কিন্তু ফেসবুক টিম ভাববে যে আপনি অ্যাক্টিভ একজন পারসন। তাহলে কি করবে, আপনার পেজটিকে রিকমেন্ডেড করে মানুষের কাছে, দর্শকের কাছে পৌঁছে দিবে। আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। আপনি যে সময় আপনি ভিডিও আপলোড করেন, প্রত্যেকদিন একই সময়ের মধ্যে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে।
তাহলে হয়তো বা এই সমস্যা থেকে আপনারা সমাধান হতে পারবেন। আসলে ফেসবুক পেজের বা প্রোফাইলের রিচ ডাউন বলতে কোনো কথা নেই। রিচ ডাউন হওয়ার একমাত্র পিছন কারণ হচ্ছে আমরা ইনঅ্যাক্টিভ থাকি যাই, আমরা ঠিকমতো নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করি না, যার জন্য আমাদের ফেসবুক পেজের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। তো আপনাদের কাজটি হবে নিয়মিত ভিডিও আপলোড করে যাওয়া। যখন দেখবেন বেশি সমস্যা হয়ে যাচ্ছে সেই সময় আপনি কি করবেন, বারবার আপনি কি করবেন, চেক করবেন আপনাদের যে প্রোফাইলগুলো আছে, এটা চেক করবেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়। এটা যদি আপনারা চেক না করেন তাহলে কিন্তু সমাধান হবে না। আপনি এই জন্য বলতেছি আপনারা এই জিনিসটা চেক করেন বারবার, যে প্রোফাইল নোট রিকমেন্ডেবল যদি থাকে আপনি আজীবনও আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না। তাই বলছি অবশ্যই এটা সবসময় চেক করবেন যেন এই সমস্যাটা না হয়। আরও কিছু কাজ আছে যে আপনি কি করবেন, ফেসবুকে কিছু একটু সময় দিবেন। যদি আপনি সময় দেন তাহলে কি হবে, আপনার সময় দেওয়ার কারণে ফেসবুক টিম কি করবে, ফেসবুক টিম ভাববে যে আপনি মোটামুটি আপনার অ্যাক্টিভিটি আপনি ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে দিচ্ছেন, যার জন্য ফেসবুক টিম থেকে আপনাদের সমস্যা যদি থেকে থাকে আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, তা সমাধান করে দেবে। তারপরও ভিউয়ার্স এরপরও যদি আপনাদের সেই সমস্যার সমাধান না হয় তা কি করতে হবে, আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে ফেসবুক টিমের কাছে। তো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স স্ক্রিনটাতে লক্ষ্য করুন, স্কিপ না করে দেখবেন। তো ভিউয়ার্স আমি এখন চলে যাব কোথায়, দেখতে পাচ্ছেন এখানে হেল্প এবং সাপোর্টে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টে প্রবলেম আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার কি করবেন, এখানে হাউ টু রিপোর্ট অ্যাবাস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা বক্স আসবে, সেই বক্সের মধ্যে আমাদের কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো এর জন্য যে কাজটি করতে হবে আমরা দেখছেন আমি এখানে চলে আসলাম। এরপরে কি করতে হবে, এখানে রিপোর্ট এ প্রোফাইল, যেহেতু আমি প্রোফাইলের কাজটি করতেছি, জাস্ট আপনারা এটাকে প্রোফাইল হোক অথবা ফেসবুক পেজ হোক, তাহলে পেজের মধ্যে ক্লিক করতে হবে। তো প্রোফাইলে যেহেতু আমি রিপোর্টটা করতেছি, আমাকে কি করতে হবে, এখানে ওয়াজ দিস হেল্পফুল, এখন ইয়াস করবেন। ইয়াস করার পর ভিএস আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স চলে আসছে, যে বক্সটির মধ্যে আমরা কি করব, লিখে দিব যে ডিয়ার লিখে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ব্যাক স্পেস দেওয়ার পর আপনি কি করবেন, দেখবেন ফেসবুক টিম প্লিজ কাইন্ডলি আপনারা এইভাবে লিখবেন, লেখার পরে নিচে লিখবেন থ্যাঙ্কস। এরপর কি করবেন আপনারা, এই সাবমিটে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনাদের এই কাজটি যখন সাবমিটে যখন ক্লিক করবেন, সে সময় কিন্তু কি হয়ে যাবে, ফেসবুক টিমের কাছে এই রিপোর্টটা চলে যাবে। চলে যাওয়ার পর কি হবে, দেখতে পাচ্ছেন এখানে থ্যাঙ্কস ইউর ফিডব্যাক হেল্প ইমপ্রুভ দিস আনসার ফর এভরি ওয়ান। আপনাদেরকে আমি যেভাবে সিস্টেমটা বুঝে দিলাম, আপনাদের যখন ফেসবুক রিচ ডাউন প্রবলেমটা হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এইভাবে কাজ করে যাবেন। যখন আপনারা এই বক্সের মধ্যে এইভাবে আপনারা একটা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার কারণে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফেসবুক টিমের কাছে পৌঁছবে। হয়তো বা 2-1 দিন সময় লাগতে পারে, 1 সপ্তাহ সময় লাগতে পারে, অথবা 14 দিন সময় লাগতে পারে, 21 দিন সময় লাগতে পারে। তবে এই কয়টা দিনের মধ্যে কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা এইভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করবেন। তো এর চেয়ে সবচেয়ে বড় কার্যকরী কাজটি হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন এবং আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। হয়তো আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে বসে থাকবেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ যে শর্তগুলো রয়েছে সেই শর্ত সাপেক্ষে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি এর বাইরে যদি কোনো কিছু করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজের মধ্যে সমস্যা দেখা দিবে। অনেক সময় আপনার পেজটা আপনি খুঁজে পাবেন না। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলম টেক অফিশিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজকের মতো আমি শামসুল বিদায় নিচ্ছি, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।